আপনি 20 বছরে এই প্রবাসী রয়ে গেছেন, আর এই 20 বছরের টাকা আপনার পরিবারের মানুষগুলোকে দিয়েছেন। যেহেতু এখন ভাই বেরাদের সাথে ঝগড়া হয়ে গেছে, আর এই 20 বছরের পরে এই ফ্যামিলি মানুষগুলো বলতেছে তোরা তো আমাদের কাছে কোনো টাকাই দাস নাই। যেহেতু আমাদের পারিবারিক সমস্যা থাকেই, এই পারিবারিক সমস্যার কারণে ফ্যামিলি মানুষগুলো বলতেছে এই 20 বছরের টাকাই দেন এই প্রবাসী ভাই। তেমনই এক ঘটনা ঘটেছে। আমি যে স্থানটি দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন, এটা মাজরা বলা হয়, খেজুরের বাগান। এই খেজুরের বাগানে কিন্তু হাড় ভাঙা পরিশ্রম, এই হাড় ভাঙা পরিশ্রম করে এই 20 বছর টাকাগুলো পরিবারের মানুষগুলোকে দিয়েছে। আর প্রবাসীরা কিন্তু বিশ্বাস করে, প্রত্যেকটা জিনিস বিশ্বাস করে, নিজের কাছে একটা টাকা রাখে না বললেই হয়। মাস শেষ হওয়ার সাথে সাথে পুরো টাকাটা আরও কারোর কাছ থেকে ধার নিয়ে আরও বেশি দিয়ে দেয় পরিবারের মানুষগুলোকে। তাই এই 20টা বছর পরিবারের মানুষগুলোকে দিয়েছে, আর এখন এই 20 বছর পরেই পরিবারের মানুষগুলো বলতেছে আমাদের কাছে কোনো টাকা দেশ নাই। তখন আপনার মনটা কেমন হবে আর আপনার মাথাটা কেমন থাকবে, তখন আপনিই বলেন। তেমনই এক ঘটনা ঘটলো। এই আমি যে স্থানটি দাঁড়িয়েছি, এক ভাই মাজরা কাজ করে, চট্টগ্রামে এক ভাই, বাংলাদেশি ভাই, আমার কাছে খুব দুঃখের বিষয় নিয়ে কথাগুলো বললো। যাই হোক, আপনাদের সাথে আমি এই কথাগুলো শেয়ার করলাম এর জন্য, দেখেন ভাই, যারাই প্রবাসে আছেন আপনারা নিজেদের কাছে কিছু হইলে রাখুন, এবং নিজেরা কিছু হলে দেশে কখন যেতে হবে, কার কখন যেতে হবে, এটা আমরা অন্যের দেশে আছি। যখনই যখনই কাজ থাকবে না, যখনই কোনো প্রবলেম হবে, আমার নিজ দেশে আমাকে যেতে হবে। নিজ দেশে যেন আপনি নিজের টাকাগুলো নিজে একটু হলেও খরচ করতে পারেন, তার জন্য কিছুটা হলেও নিজের কাছে রাখেন। আমি এই জন্য এই কথাগুলো বললাম। আর পারিবারিক আমাদের ভাই এবং বোন সবাই কিন্তু একটা সময় সবাই আলাদা হয়ে যাবে, সবাই এক থাকবে না। আর সবাই এক থাকবে না, এর জন্য আপনি এই 20টা বছর আপনি কিন্তু পরিবার মানুষগুলোকে বড় করেছেন, পরিবারের মানুষগুলোকে খরচের টাকা দিয়েছেন, বোনকে টাকা দিয়েছেন, ভাইকে টাকা দিয়েছেন। তারা আজকে শিক্ষিত হয়ে গেছে, তারা আজকে শিক্ষিত হয়েই বলতেছে দেখেন আমাকে কি দিছিস, পরিবারের মানুষকে তো বলতেছে কিছুই দাস নাই। তাহলে বুঝেন, যখন এই কথাটা আপনি, এই জন্য আপনাদেরকে আমি শেয়ার করলাম। দেখেন, যারাই আছেন, যেখানে চাকরি করেন, বাংলাদেশে চাকরি করেন এবং বাইরে যেখানে যে জব করেন না কেন, নিজের কাছে কিছু রাখেন, এবং নিজের পরিবারের জন্য কিছুটা হলেও ভালো রাখার জন্য আপনি নিজের কাছে কিছু টাকা রাখবেন, যেন আপনি কখনো বিপদে পড়লে আপনার নিজের পকেট থেকে টাকাটা বের করে যেন আপনি দিতে পারেন, মানুষের কাছে যেন কখনো না চাইতে হয়। কখন কার কি হবে সেটা আল্লাহ পাক ভালো জানেন, কখন কার দুয়ারে যেতে হবে। আর আমাদের মতো যারাই প্রবাসে আছে, আপনার কাছে কোনো টাকা রাখেন না, এটা বাংলাদেশের মানুষগুলো কখনো বিশ্বাস করবে না। তাই আপনার কাছে যদি টাকা নাও রাখেন, তারপরে বাংলাদেশের মানুষগুলোই বলবে আপনার কাছে কিছু না হলেও কিছু টাকা আছে। আপনি যে খালি হাতে এই সৌদি আরব থেকে, এই মধ্যপ্রাচ্য থেকে আপনি যদি বাংলাদেশে খালি হাতে যান, তারপর আপনি কেউ বিশ্বাস করবে না এটা আল্লাহ পাক ছাড়া, আপনি ছাড়া। তারা বলবে না তার কাছে কিছু না কিছু আছে। এই হলো পরিবারের মানুষগুলো। তাই পরিবারের মানুষগুলোকে ভালোবাসুন, সমস্যা নাই, আপনার কোনো সমস্যা নেই। পরিবারকে মানুষের কাছে যতটুকু প্রয়োজন ততটুকু দেন, আপনার কাছে যতটুকু রাখার আপনার কাছে ততটুকু রাখেন, সব টাকাগুলো দিয়েন না। এবং এর জন্য বললাম, দেখেন, একদিন এই ভাই, একদিন এই বোন, সবাই ঠিকই কিন্তু তার প্রতিষ্ঠিত, তারা একদিন উপরে উঠে যাবে। কিন্তু এই আপনি যে পড়ে থাকবেন, আপনাকে কেউ টেনে উঠাবে না, কারণ আপনি তো মানুষ, আপনি টাকা না আপনাকে টেনে ধরে উঠেবে।